'Cause I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? Or just breathing? 'Cause I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওর একেবারে শুরুতেই আমার এই ড্রাইভ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে হচ্ছে ড্রাইভ এক্সপ্লেনের ড্রাইভিং স্কুলের দ্বিতীয় দিনের ক্লাস। আমি গত পর্বে দেখিয়েছিলাম আপনার একটা গাড়ি শেখার আগে, গাড়ি চালানো শেখার আগে আপনার ইঞ্জিনটাকে স্টার্ট করার আগে ঠিক আপনার গাড়ির কোন কোন জিনিসগুলোকে চেক করার প্রয়োজন আছে, যে জিনিসগুলো অত্যন্ত জরুরি জিনিস, যেগুলো চেক না করে আপনি গাড়ি স্টার্ট করা আপনার জন্য ঠিক হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্টভাবে আপনি আপনার গাড়ির ইঞ্জিনটাকে স্টার্ট করবেন। আর আপনার গাড়িতে যে ব্রেক, ক্লাচ, অ্যাক্সিলারেটর আছে, এই লিভারগুলার কোনটার কি কাজ, কিভাবে কাজ করে। আর তৃতীয় অপশনে থাকবে আপনার একটা অটোমেটিক গাড়ির গিয়ার ট্রান্সমিশন আপনি কিভাবে করবেন, গিয়ারগুলা কোন গিয়ারে কি কাজ হয়, কিভাবে হয়, যাবতীয় বিষয়গুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত খুব যত্ন সহকারে দেখবেন। আপনি যদি এই ভিডিওটা খুব যত্ন সহকারে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এখান থেকে আপনি অনেক জরুরি বিষয়গুলো শিখতে পারবেন। যেহেতু আপনি একজন ড্রাইভার হতে চান, গাড়ি চালানো শিখতে চান, সেহেতু আপনার এই ভিডিওটা দেখার প্রয়োজন আছে। তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি, তার আগে সবার প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। কারণ আমার প্রত্যেক দিনে একটা করে ভিডিও থাকবে এই ড্রাইভ এক্সপ্লেনে, ড্রাইভিং শেখার উপরে। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও নোটিফিকেশন পাবেন না, ভিডিওগুলো মিস করে যাবেন। তো বন্ধুরা, এখানে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব ভিডিওর মূল পার্টে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গাড়ির ইঞ্জিনটা পারফেক্টভাবে স্টার্ট করবেন। তো সবাইকে একটা বিষয় অবগত করা দরকার আছে যে এই পৃথিবীতে এক একটা মানুষ এক এক ধরনের ক্রিয়েটিভিটি নিয়ে আসে। একই কাজের উপরে এক একজন মানুষের এক এক রকমের এক্সট্রাঅর্ডিনারি নলেজ থাকে, জ্ঞান থাকে, যেটা কারোর সাথে হয়তো কারোর মিলে না। আপনি ইউটিউবে সার্চ করলে ড্রাইভিং শেখার ব্যাপারে অনেক ভিডিও পাবেন, অসংখ্য ভিডিও পাবেন, কিন্তু এক একটা মানুষের ক্রিয়েটিভিটি কিন্তু একটু একটু ভিন্ন ভিন্ন হতে পারে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করব, আমার ভিডিওটা আমার মতো করে দেখবেন, সবার কাছে এই রিকোয়েস্ট থাকবে। তো আমি চলে যাচ্ছি ভিডিওর মূল পার্টে, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এই রিকোয়েস্ট থাকলো সবার প্রতি। তো বন্ধুরা, আমি শুরুতে আপনাদেরকে গাড়ির চাবিটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে গাড়ির চাবি, এই চাবিটা দিয়ে গাড়িটাকে স্টার্ট করতে হবে। তো বর্তমান সময়ের বেশিরভাগ গাড়িতে কিন্তু রিমোট কন্ট্রোল চাবি থাকে, এছাড়াও ম্যানুয়ালি আপনি একদম তালা খোলার যে চাবি আছে সেরকম করেও কিন্তু গাড়ি স্টার্ট করতে পারবেন। কিন্তু রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গাড়িটাকে লক থেকে আনলক করতে পারবেন, আবার আনলক থেকে লক করে রাখতে পারবেন। কিছু কিছু গাড়ি আছে যেগুলো আলট্রা মডার্ন গাড়ি, সেই গাড়িগুলোতে রিমোট দিয়েই কিন্তু গাড়ি স্টার্টও করা যায়, ইঞ্জিন স্টার্ট করা যায়, ইঞ্জিন স্টার্টের একটা অপশন কিন্তু এখানে থাকে। আবার প্রিমিও, তারপরে এফ প্রিমিও, এই ধরনের গাড়িগুলোর মধ্যে কিন্তু আপনার ব্যাক ডালা যেটা আছে, ব্যাক পেছন সাইডের ডালা, সেটা খোলার জন্য এখানে একটা সুইচ থাকে। তো এই চাবিটার মধ্যে শুধু লক আর আনলক দুটো সুইচ আছে। তো আপনি গাড়িটাকে আনলক করে তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে গাড়িটাকে স্টার্ট করতে হবে। আপনি গাড়িটা যদি লক করা অবস্থা থাকে, এই আনলকের মধ্যে ক্লিক করলে গাড়িটা কিন্তু আনলক হয়ে যাবে, আর যদি লকে ক্লিক করেন গাড়িটা কিন্তু লক হয়ে যাবে। তো এই হলো বিষয়। তো এবার আমি আপনাদের দেখাবো কিভাবে এই চাবিটা পুশ করবেন, কোথায় পুশ করবেন, কিভাবে গাড়িটাকে স্টার্ট করবেন। তো বন্ধুরা, এই হলো আপনার গাড়ির স্টিয়ারিংটা। তো স্টিয়ারিংয়ের ঠিক ডান পাশের দিকে আপনি খেয়াল করবেন, এইখানে চাবি পুশ করার একটা অপশন আছে। তো এই জায়গাটার মধ্যে আপনি খুবই স্মুথলি চাবিটাকে এখানে পুশ করাবেন। এইভাবে পুশ করানোর পর এখানে আপনি খেয়াল করবেন পুশ অপশন আছে। তো এই পজিশনে কিন্তু গাড়ির ইঞ্জিনটা কিন্তু অফ আছে। তো এখন আপনি যদি এটাকে হালকা করে একটু সামনে দেন, ইঞ্জিনের সুইচটা কিন্তু অন হয়েছে, গাড়ি কিন্তু স্টার্ট হয় নাই। এখন এটা আপনি ইঞ্জিনের সুইচ অন করলেন, দেখতে পাচ্ছেন সেন্সর কাজ করতেছে। তো আপনি এটাকে অফ করে দেখাই। এই যে এটা হচ্ছে আপনার স্টিয়ারিং লকের সিস্টেম। আপনি এইখানে দিয়ে স্টিয়ারিংটা যে করে দিয়ে কেটে আপনি এখানে দিলে স্টিয়ারিং লক হয়ে থাকবে। স্টিয়ারিং আনলক, ইঞ্জিন সুইচ অন। এবার আপনি গাড়িটাকে স্টার্ট করতে পারবেন। আপনি আবারও খেয়াল করেন, এখানে আপনার স্টিয়ারিং লক অবস্থায় আছে। এই অবস্থায় আপনি স্টিয়ারিংটাকে ঘুরাইতে পারবেন না, লক হয়ে আছে। এবার আপনি এক গার্ড দিবেন স্টিয়ারিং আনলক, আরেক গার্ড দিবেন ইঞ্জিন সুইচ অন। তো ইঞ্জিন সুইচটা অন হয়ে যাওয়ার পর কি হয় একটু দেখাই। ইঞ্জিন সুইচটা অন হয়ে যাওয়ার পর অটোমেটিক আপনার ডিসপ্লেতে এই লাইটগুলো আসবে।
তো এখানে অনেকগুলো লাইট আছে, এই লাইটের প্রত্যেকটা লাইটের মধ্যে কিছু না কিছু তথ্য আছে আপনার জন্য, ইন্ডিকেটর আছে, ইনফরমেশন আছে। এই ডিসপ্লে লাইটগুলো নিয়ে পুরো ডিসপ্লে বোর্ডটাকে নিয়ে আমি আপনাদের জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। আজকে এইখানে যাব না, আজকে জাস্ট গাড়িটাকে ইঞ্জিন স্টার্ট করা শেখাবো। তো আপনার ডিসপ্লে লাইট অন হয়ে গেছে। এইবার আপনি যে কাজটি করবেন, স্মুথলি এই চাবিটা ধরবেন এইভাবে, এইভাবে ধরলে কিন্তু হবে না, এইভাবে ধরবেন, ধরার পর জাস্ট এভাবে পুশ করে দিবেন। যখন আপনার ইঞ্জিনটা যখন স্টার্ট হয়ে যাবে তখন চাবিটাকে ছেড়ে দিবেন, অটোমেটিক কিন্তু একটু পেছনের দিকে চলে আসবে, এটা অটো। আপনার স্টার্ট হওয়ার পর চাবিটাকে ছেড়ে দিবেন, তো গাড়ির ইঞ্জিন কিন্তু স্টার্ট হয়ে গেল। তো বন্ধুরা, আপনার গাড়ির ইঞ্জিনটা কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে। এখন আপনি যদি ডিসপ্লের দিকে তাকান, আগের সেই অনেকগুলো লাইট কিন্তু নাই, এখন মাত্র 2টা লাইট আছে, 3টা লাইট আছে। একটা লাইট হচ্ছে একদম ডান কর্নার লাইট হচ্ছে অকটেনের, আর বাকি 2টা লাইট, একটা সিট বেল্টের, একটা হচ্ছে ব্রেক, আপনার হ্যান্ড ব্রেকের লাইট। এই লাইটগুলো জেনারেলি থাকবে যদি আপনার গাড়িতে অকটেন থাকে পর্যাপ্ত পরিমাণে, তাহলে ডান পাশের ওই সিগন্যালটা থাকবে না, লাল সিগন্যালটা, হলুদ সিগন্যালটা। আর যদি সিট বেল্ট লাগান তাহলে এই সিট বেল্টের অপশনটা থাকবে না, হ্যান্ড ব্রেক ছেড়ে দিলে এটাও থাকবে না। একদম ফুলফিলি আপনার গাড়ির কোনো লাইট থাকবে না। আমি আপনাদেরকে একটু দেখাই, হ্যান্ড ব্রেকটা ছেড়ে দিই, হ্যান্ড ব্রেক চলে গেছে। সিট বেল্ট যদি লাগাই, সিট বেল্টটাও চলে যাবে। তো এই ছিল বিষয়, আমি হ্যান্ড ব্রেকটা আবার টেনে দিলাম। তো এইবার আসি, আপনাদেরকে দেখাবো যে এখানে গাড়িতে এখন স্টার্ট পজিশনে আছে। এখন আপনাকে প্রথমে জানতে হবে ব্রেক, অ্যাক্সিলারেটর, ক্লাচের কাজ কি এবং কিভাবে করে, তারপরে আপনি আসবেন গিয়ার অপশনে। তো আমি ব্রেক, অ্যাক্সিলারেটর, ক্লাচ নিয়ে একটু কথা বলবো এখন। তো বন্ধুরা, আমরা যদি নিচের দিকে একটু খেয়াল করি, আমাদের পায়ের দিকটাতে যদি একটু খেয়াল করি, এখানে যেহেতু এটা অটোমেটিক গাড়ি, অটো গিয়ারের গাড়ি, সেহেতু এখানে 2টা লিভার আছে, একটা হচ্ছে অ্যাক্সিলেটর এইটা, আর এইটা হচ্ছে ব্রেকের লিভার। তো এই 2টার কাজ জানতে হবে। আর আপনার কিন্তু বাম পাওটা অটোমেটিক গাড়িতে, অটো গাড়িতে আপনার বাম পায়ের কোনো কাজ নাই, এটা রিল্যাক্সে থাকবে, সবসময় বসা থাকবে, আপনি শুধু ডান পাও দিয়ে কাজ করবেন। এখন আপনার এটা হচ্ছে অ্যাক্সিলেটর, আপনার গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো স্টার্ট হওয়ার পর প্রথমে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার ব্রেকটা কোথায়, অ্যাক্সিলারেটরটা কোথায়, এই জায়গা দুটো আপনাকে আইডিয়া করতে হবে পায়ের মাধ্যমেই। প্রথম দিকে আমরা একটু হিবিজিবি মনে হবে, কিন্তু একটা সময় এই 2টা জায়গা আপনার এমনভাবে মুখস্থ হয়ে যাবে, আপনার কিছুই করা লাগবে না, অটোমেটিক আপনার পা কাজ করবে। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার প্রত্যেকবার গিয়ার চেঞ্জ করার সময় ব্রেকে পা রাখতে হবে। এইভাবে ব্রেকে পা রাখার পর আপনি গিয়ার চেঞ্জ করবেন। এখানে কোনো ক্লাস নাই, অটোমেটিক গাড়িতে ক্লাস থাকে না, এই ক্লাসই ব্রেক, ব্রেকই ক্লাস। আপনি গিয়ার চেঞ্জ করার সময় অবশ্যই ব্রেকে পা রাখি গিয়ার চেঞ্জ করবেন। আর যখন গাড়ি সামনের দিকে অথবা পিছনের দিকে মুভ করানোর চেষ্টা করবে, তখন অ্যাক্সিলারেটরে পা রাখবেন। অ্যাক্সিলারেটর যখন কাজ করবে ব্রেকের কাজ নাই, ব্রেক যখন কাজ করবে অ্যাক্সিলারেটরের কাজ নাই, সহজভাবে মনে রাখার চেষ্টা করবেন। তো আমি ব্রেকে পা রেখে গিয়ার চেঞ্জ করবো। এবার যদি আমি গিয়ারের দিকে চলে আসি, আপনারা দেখেন এখানে গিয়ার আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিয়ার আছে, গিয়ার লিভার আছে। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে গিয়ার লিভার। এগুলা কিন্তু কিছু না, এগুলা হচ্ছে স্প্রে একটা, একটা হচ্ছে পানির বোতল। তো এটা হচ্ছে গিয়ার লিভার। তো এখানে দেখেন, আপনি যদি খেয়াল করেন, কয়েকটা ক্লাস আছে, এখানে কয়েকটা ক্লাসের মানে গিয়ার আছে, কয়েকটা গিয়ার আছে। এটা হচ্ছে অটো গাড়ির জন্য, এইটা প্যাডটা হচ্ছে অটো গাড়ি, এটা হচ্ছে গিয়ার লিভার, এটাকে দিয়ে আপনি গিয়ার চেঞ্জ করতে হবে। আমি ব্রেকে পা রাখলাম, গাড়িটা বর্তমানে পার্কিংয়ে আছে। পার্কিংটা হচ্ছে এমন একটা ফাংশন, আপনি যদি পার্কিংয়ে রাখেন আপনার গাড়িটা অটোমেটিক ব্রেক হয়ে থাকবে। তো এই ব্রেকটা ঢালের জন্য খুব বেশি কাজ করবে না। আপনাকে সমতল জায়গায়, সমান জায়গায় যদি গাড়ি রাখেন, অবশ্যই পার্কিংয়ে রেখে দিবেন গাড়ি। আর রাত্রেবেলায় অথবা যে কোনো সময় গাড়ি যখন বন্ধ রাখবেন, স্টার্টে গাড়িটা যখন রেস্টে রাখবেন, তখন আপনার এই পার্কিংয়ে রেখে তারপরে হ্যান্ড ব্রেকটা টেনে দিয়ে তারপরে চলে যাবেন। তো বন্ধুরা, আপনারা একটু যত্ন সহকারে খেয়াল করেন, গাড়িটা বর্তমানে পার্কিং আছে, তারপর আছে রিভার্স, তারপর আছে নিউট্রাল, তারপর আছে D/S, তারপর আছে B। এই প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। আমি একটু বলি সংক্ষেপে। পার্কিংটা হচ্ছে একটা মেকানিক্যাল ব্রেক, মেকানিজম ব্রেক। আপনি পার্কিংয়ে রাখলে গাড়িটা অটোমেটিক ব্রেক হয়ে থাকবে। আর গাড়িটা নিউট্রাল প্লাস ব্রেক একসাথেই হয়ে থাকবে। আপনার গাড়িটা নিউট্রাল পজিশনে থাকবে, কিন্তু মেকানিজমের মাধ্যমে ব্রেক হয়ে থাকবে। তো আপনি যদি এক গাড়ি পেছনে আসেন, তাহলে রিভার্সে চলে যাবে গাড়িটা। আমি দেখাই, গাড়িটা অলরেডি কিন্তু রিভার্সে চলে আসছে, অ্যালার্ম দিচ্ছে। আর পেছনের ক্যামেরাটা অলরেডি অন হয়ে গেছে। তারপর আমি আরেক গাড়ি আসি, এবার নিউট্রালে আছে। এবার কিন্তু গাড়িতে কোনো গিয়ার নাই, গাড়ি একদম ফ্রি আছে। নিউট্রালে রাখলে অবশ্যই সবসময় হ্যান্ড ব্রেকটা টেনে রাখতে হবে। তো হ্যান্ড ব্রেকটা অলরেডি আমার টানা আছে, তো আমি নিউট্রালে নিয়ে আসছি গাড়ি। তারপরে আরেক গাড়ি যদি নিয়ে আসি এবার ডিতে, এবার গাড়ি সামনে যাবে। এবার যদি আমি ব্রেক ছেড়ে দিই, আমার কিন্তু অলরেডি ব্রেকে পা রাখা আছে, নিচে দেখতে পাচ্ছেন। তো আমি যদি ব্রেকটা ছেড়ে দিই, গাড়ি কিন্তু সামনে যাবে, সামনে যাইতে থাকবে অটোমেটিক, আপনার কিছু করা লাগবে না। অ্যাক্সিলারেটর না ধরলেও গাড়ি সামনে যাবে। আপনি হয়তো ভাববেন যে আপনি ডিতে দিচ্ছেন, গিয়ারে দিচ্ছেন,
ড্রাইভ, ডিটা হচ্ছে ড্রাইভে দেওয়ার পর আপনি হয়তো ভাবতে পারেন যে আমি যদি অ্যাক্সিলারেটর না ধরি তাহলে হয়তো গাড়ি যাবে না, কিন্তু না, অটোমেটিক গাড়ি হচ্ছে আপনি ডিতে দেওয়া মাত্র গাড়িটা সামনের দিকে মুভ করতে থাকবে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং ডিতে দেওয়ার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনি ডিতে দিবেন কিনা। ডিতে দিলেই আপনার গাড়ি সামনের দিকে যাবে, কিন্তু এর জন্য আপনাকে কী করতে হবে, প্রত্যেকবার গিয়ার চেঞ্জ করার সময় ব্রেকে পা রাখতে হবে। আপনি যখন ব্রেকে পা রাখে গাড়িটা ডিতে দিচ্ছেন তখন কিন্তু গাড়িটা সামনে যাওয়ার জন্য রেডি, আপনি ব্রেক ছাড়লেই গাড়ি সামনে চলে যাবে। এটা হচ্ছে ডি এর কাজ। তারপরে যদি আপনি এক ঘাট এদিকে নিয়ে আসেন, এটা হচ্ছে এস, তার মানে স্পোর্টস। আপনি যখন রাস্তায় গাড়ি চালান, গাড়িটা একটু বেশি স্পিড পাওয়ার জন্য অথবা কোনো গাড়িটিকে ওভারটেক করতেছেন, আপনার ইমার্জেন্সি পাওয়ার দরকার গাড়িতে, সেই ক্ষেত্রে আপনি এসে দিয়ে গাড়িটাকে টান দিতে পারবেন। এসে আপনি রানিংয়েও এসে দিতে পারবেন, এটা কিন্তু রানিংয়েও এইভাবে নাড়াচাড়া করতে পারবেন যে কোনো সময়। তো আপনি যদি ডিতে আসেন, আপনি রানিংয়ে আসেন, আপনার একটা গাড়িতে ইমার্জেন্সি ওভারটেক করতে যাচ্ছেন অথবা ইমার্জেন্সি টার্ন দিতে হবে, ইঞ্জিনে একটু বেশি সাপোর্ট দরকার, সেই জন্য আপনি সরাসরি এসে ফেলে দিবেন, গাড়ি অনেক বেশি শক্তি পাবে, কিন্তু ফুয়েল খরচ একটু বেশি হবে। এরপরে লাস্ট যে অপশনটা আছে এটা হচ্ছে বি। আপনি বিতে তখনই গাড়ি চালাবেন আপনার গাড়ির চাকা যদি কোনো বড় গর্তে থাকে যেখানে উঠতে পারতেছে না, ডি কাজ করতেছে না, এসও খুব বেশি কাজ করতেছে না, তখন আপনি বিতে দিলে গাড়িটা উঠবে। বি হচ্ছে, এখানে কোনো গাড়িতে কিন্তু এল থাকে, এলটা হচ্ছে লো, তার মানে লো গিয়ারে বেশি শক্তিতে গাড়ি চলবে, এটা হচ্ছে এল। আর এই এল এর জায়গায় কিন্তু বি দেওয়া আছে বর্তমান গাড়িগুলোতে বি থাকে, কিছু কিছু গাড়িতে এল থাকে। তো আপনি যখন বিতে দিবেন তখন গাড়িটা যে কোনো গর্ত অথবা ঢাল, পাহাড়ি ঢালের ভেতরেও গাড়িটা উঠতে থাকবে উপরের দিকে, অনেক বেশি শক্তি পাবে, একদম গিয়ার থাকবে কম, স্পিড থাকবে, ইঞ্জিনের শক্তি থাকবে বেশি। বি সাধারণত আপনি পাহাড়ি এলাকায়, ঢালু এলাকায় খাড়া ঢাল ওঠার জন্য বিতে দিয়ে উঠতে পারবেন। আপনি যদি কোনো আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং করা থাকে, সেখান থেকে যদি আপনি খাড়া ঢাল বেয়ে পার্কিং থেকে বের হতে হয়, সেই ক্ষেত্রে আপনি বিতে দিয়ে উঠবেন, খুব সহজভাবেই উঠতে পারবেন। এই ছিল গিয়ারের শিফটিংয়ের বিষয়। তো এখন আমি নিউট্রালে রাখলাম গাড়িটা, আপনার হ্যান্ড ব্রেকের একটা অপশন আছে, হ্যান্ড ব্রেকটা কিন্তু অলরেডি টানা আছে, আমি উপর দিকে টেনে দিয়ে রাখছি, এই দেখতে পাচ্ছেন টাইট হয়ে আছে। তো এই হ্যান্ড ব্রেকটা থাকলে গাড়ি গিয়ারে দিলেও আপনার গাড়ি সামনে যাবে না, নিউট্রালে থাকলেও সামনে যাবে না। তো এখন আপনি যখন গিয়ারে গাড়িটাকে রাখবেন, আপনি ধরেন প্রথমে গিয়ারে রাখছেন গাড়িটাকে, আপনার ব্রেকে পা রাখা আছে, এখন আপনি হ্যান্ড ব্রেকটাকে ছাড়বেন, এইভাবে যদি ছাড়েন, ছেড়ে দিলেন, আবার যদি এটা টানেন, এই যে টেনে দিলেন, টানার সময় কিছু করার দরকার, কিন্তু ছাড়ার সময় এই জায়গাটাকে টিপ পুশ করতে হবে, পুশ করলেই এই যে ছেড়ে যাবে, এই যে দেখেন। আবার টানার সময় শুধু টান দিবেন, কিন্তু ছাড়ার সময় এটাকে পুশ করবেন, দেখবেন চলে গেছে। এই ছিল হ্যান্ড ব্রেকের কাজ। তো বন্ধুরা, এই ছিল আপনার ইঞ্জিন স্টার্ট করার থেকে শুরু করে ব্রেক, ক্লাচ, অ্যাক্সিলারেটর এবং গিয়ার শিফটিংয়ের বিষয়টা। যদি আপনারা ভিডিওটা যত্ন সহকারে দেখে থাকেন তাহলেই এই বিষয়গুলো সম্বন্ধে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। এরপর আমি স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড, তারপর হচ্ছে এখানে আরও দুটো সুইচ আছে, এখানে দেখেন একটা সুইচ আছে, একটা লিভার আছে, তারপর এদিকে একটা লিভার আছে, এগুলোর আলাদা আলাদা কাজ আছে, এগুলো নিয়ে আলাদা ভিডিও তৈরি করতে হবে, পরবর্তী স্টেপে এই ভিডিওগুলো আমি তৈরি করব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনারা যত্ন সহকারে দেখে থাকেন, আমি আশা করব আপনারা অন্তত একটু হলেও উপকৃত হয়েছেন। তো এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, সবার প্রতি একটা বিনীত রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন এবং আপনার যে কোনো মতামত, এই ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন না। ভিডিও সম্বন্ধে, এই চ্যানেল সম্বন্ধে যে কোনো প্রশ্ন আপনি ভিডিওর কমেন্টস বক্সের মাধ্যমে করতে পারেন, আমাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। এবং সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, ড্রাইভিং স্কুলের তৃতীয় দিনের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ তৃতীয় দিনে আরও এক্সক্লুসিভ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমি রফিকুল ইসলাম রবিন আপনাদের মাঝে থাকবো আপনাদের ভালোবাসায়। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।